বাবা ধ্যানে বসেছেন। যাক, নিশ্চিন্ত, আর বেরোবেন না এখন। এই রে, এখন তো জমিদার বাড়ি থেকে বাবার খাবার আসার সময় হয়ে গেল। হ্যাঁ, আর আমার ছেলে বউ তো সে খাবার খেয়ে নেওয়ার তাল করছে। বাবাকে তো জানানো হলো না। হ্যাঁ, এখন তো ভেতরে ঢুকতেও পারবো না। বাবা কাউকে ভেতরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, বাবার নিষেধ অমান্য করে কি করে আমি ভেতরে যাই এখন? হ্যাঁ, ও মা, খিদে পেয়েছে, রান্না করনি? ও মা, রান্না করবো কেন রে? আজ তো জমিদার বাড়ি থেকে ওই সাধু বাবার জন্য খাবার আসছে, ওগুলোই তো খাবো। আর তাহলে খেটনটা ভালোই হবে। হ্যাঁ গা, মা ঠাকুরুন তো এখনো খাবার পাঠালেন না গো। তাই তো দেখছি। হ্যাঁ গো, উনি আবার বাড়ি গিয়ে মতি বদলে ফেললেন না তো? হ্যাঁ, সেও হতেই পারে। খ্যাপা সাধুকে দেখে হয়তো খাবার দেবেন না ঠিক করেছেন। যদি সত্যি খাবার না পাঠান তাহলে না খেয়ে থাকবো নাকি? মা, তুমি রান্না চাপিয়ে দাও। বলি, এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ, জমিদার গিন্নি আর যাই করুন, কথার খেলাপ করবে না। আমার মনে হয় আর একটু অপেক্ষা করে দেখি। মা ঠাকুরন সাধু বাবার জন্য খাবার পাঠিয়েছেন। দাও গো, আমাকে দাও। তোমায় দেবো কেন? দিদি তো এসব খাবার ওই সাধু বাবার জন্য পাঠিয়েছেন। আমি নিজে হাতে ওনাকে এইসব খাবার দিয়ে আসবো। কোথায় উনি? আহা, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? তাছাড়া যে কেউ ওনার কাছে গেলে না উনি খেপে যান। দিদিকেও তো ওই সাধু তাড়িয়ে দিয়েছিলেন। থাক, তাহলে আর ওনার সামনে গিয়ে কাজ নেই। ওনাকে সব গুছিয়ে দিও কিন্তু। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে থালায় সব সাজিয়ে দিয়ে আসছি বাবাকে। এই খাবারগুলো কার জন্য এসেছে মা? আমাদের জন্য বুঝি? তাই তুমি আজ হাঁড়ি চাপাওনি, তাই তো? হাঁড়ি চড়েনি মানে? তোমাদের আজ রান্না হয়নি? না না মা জননী, আসলে ওই ও বেলার খাবার পড়ে আছে তো, তাই আর এবেলা উনুন জ্বালায়নি। ও তো বাচ্চা মেয়ে, ও আর এসব কি বুঝবে। এই, তোর খালি খাই খাই, হ্যাঁ? যা ঘরে যা যা।
তুই বরং একটা কাজ কর, পরিচারিকার সঙ্গে তুইও যা, এই ডেঙ্গুর বাড়িতে গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আয়। আর পারলে না সাধু বাবাকে একবার দেখে আসিস, উনি কখন কি করছেন সেটা আমার জানা দরকার। বলছিলাম কি, আমিও না হয় যাই তোমাদের সাথে। যতই হোক জমিদার বাড়ি থেকে যখন ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওনার দেখভাল করার সব দায়িত্ব আমাদেরই। না না, মানে না না, আসলে কি বলুন তো, ওই সাধু বাবা আবার আপনাকে দেখলে যদি খেপে টেপে যান। সে তো তোমাদের দেখলেও উনি খেপে যেতে পারেন। তাহলেও আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বাবাকে নিজে দাঁড়িয়ে থেকে খাইয়ে আসবো। উনি যতই খেপা হন না কেন, উনি তো আমাদের অতিথি। অতিথি তো নারায়ণ, ওনার সেবার ত্রুটি কি করে করি বলুন? ঠিক আছে, দাসী না হয় পরে এসে খালি বাসনগুলো নিয়ে যাবে, কিন্তু ওনাকে যত্ন করে খাইও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মা কত খাবার গো, এইসব তো কোনো কালে খাইনি। কি হলো ছোট গিন্নিমা, এই গোয়ালের সামনে দাঁড়ালেন কেন? উনি কি এখনো অমন করছেন? এলাম যখন একবার দেখেই যাই বরং। দাঁড়া দেখি সাধু বাবা কি করছেন। ডেঙ্গু, আপনারা? সাধু বাবার জন্য জমিদার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। কোথায় সে খাবার? কোথায়? সব তোমার ছেলের বউয়ের কাছে আছে, উনি দিয়ে যাবেন কয়েছেন। তাহলে এক কোণে খাবারও আর সাধু বাবার কপালে জুটবে না, বুঝতে পারছি। কি ভাবছো ডেঙ্গু? এনাদের সত্যি কথা তাকে বলে দেবো? না না থাক, ছেলের কাজটা যদি চলে যায়, বরং যা বলার সাধু বাবাকেই বলবো। আগে আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, একবার সাধু বাবার সাথে দেখা করতে চাই। কিন্তু বাবা তো ধ্যানে বসেছেন, কাউকে ভেতরে যেতে দিতে বারণ করেছেন। তবে আপনারা তো আমাদের জমিদার, আপনি যদি বলেন তো। না না থাক, উনি তো খুব রাগী মানুষ শুনেছি, ধ্যান ভাঙালে আবার যদি খেপে যান। আমি বরং পরে দেখা করব, আজ বরং আসি। আয় তোরা। ইস বাবা, এই সময় ধ্যানে বসলেন? বাবার খাবার সব অন্যের পেটেই বুঝে যাচ্ছে। দাও দাও দাও, কদিন বাদে এমন ভালো মন্দ খাবো, আর একটু বেশি করে দাও, বেশি করে দাও।
বলি হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? নে নে খেতে বস, দেখ কত ভালো ভালো সব খাবার এসেছে। এগুলো কেন খাবো আমরা? এই খাবার তো সাধু বাবার জন্য এসেছে। তোমরা কেন ওনার খাবার খেয়ে নিচ্ছ গো? দাদু আর উনি কি খাবেন? ঘর জ্বালানি পর ভোলানি মেয়ে আমার। এই পরের জন্য দরদ উতলে উঠছে না তোর? ওই সাধুর জন্য আমার হাতের কাদা এখনো পর্যন্ত উঠলো না। যা গিয়ে খেতে বস, যা। আর বাবা আমি খাইয়ে দিচ্ছি, এনে এই। কিরে, সাধু বাবাকে দেখে এসেছিস? না দিদি, ওনার দেখা পাইনি। কেন দেখা পাসনি কেন? ওনাকে খাবার দিতে যাসনি তুই? না গো, লকায়ের বউ বললো ও সব গুছিয়ে দিয়ে আসবে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করলাম নিজে দিয়ে না এসে। কে জানে ওনার কপালে ওই খাবার জুটবে কিনা। এই কথা কেন বলছিস রে লক্ষ্মী? না মানে আমরা যখন খাবার দিচ্ছিলাম ওদের ওই ছোট মেয়েটা বলল। এই খাবারগুলো কার জন্য এসেছে মা? আমাদের জন্য বুঝি? তাই তুমি আজ হাঁড়ি চাপাওনি, তাই তো? আচ্ছা দিদি, তুমিই বলো তো, বাচ্চারা কি মিথ্যে বলে? আমারও না লকাইদের কেমন যেন লোভী মনে হয়েছে। ওরা যদি সাধু বাবাকে খেতে না দেয়? তুই সাধুর সঙ্গে একবার দেখা তো করতে পারতিস। ফেরার সময় গোয়াল ঘরে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু ডেঙ্গু তো বললো সাধু বাবা নাকি ধ্যানে বসেছেন। একেই খ্যাপা মানুষ, তারপর যদি আবার ধ্যান ভাঙলে রেগে যান। সে রাগলে রাখতো, তো সত্যি যদি ওরা সাধুকে খেতে না দেয়? ওই তো চেহারা ওনার, দেখলে মনে হয় কতদিন উনি খাননি। বলো কি, এ কথা তো আগে বলবে, আমি না হয় জোর করেই ওনাকে খাইয়ে দিয়ে আসতাম। ওই লকায়ের বউকে আমার বিশ্বাস হচ্ছে না। সত্যিই যদি সাধুকে খেতে না দেয় উনি বাঁচবেন কি করে? আর এই গ্রামে যদি সাধুর মৃত্যু হয়, হে ভগবান, তাহলে তো জমিদার বাবুরই অমঙ্গল। না না, আমার স্বামীর আমি কিছুতেই অমঙ্গল হতে দেব না। আমি নিজে গিয়ে দেখব ওরা সাধুকে খেতে দিল কি দিল না। তবে বাসন ফেরত আনার নাম করে যাও, এই জমিদার গিন্নি সেজে যেও না, না হলে ওদের আসল রূপ তুমি দেখতে পাবে কি করে। এই রাতে কেউ আর আসবে বলে মনে হয় না। আমি দোরগোড়ায় বসে থাকি। বাবাও যদি বেরোতে যান তবে টের পেয়ে যাব।
জমিদার বাড়ির দাসী হয়েছে গো। হায় হায়, এদিক পানি এলে তো দেখে ফেলবে আমরা এইসব খাচ্ছি। আসতে দিলে তো, দাঁড়াও। এই নাও বাসন। এই মনে হচ্ছে সব বুঝে গেছে। না না, ওর মুখ বন্ধ করতে হবে। এই নাও মিষ্টি। আর ভুল করেও গিয়ে গিন্নিমারে কইও না যে আমরা ওনার দেওয়া খাবার খাচ্ছিলাম। কাল থেকে না তুমি বাসন নিতে এসো, হ্যাঁ? আর তোমার জন্য না হয় কয়েকটা মিষ্টি রেখে দেবো, হ্যাঁ? আপনি ছি 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 ছি, তোমরা এত নীচ, এত লোভী। সাধু বাবার জন্য পাঠানো খাবার ওনাকে না দিয়ে তোমরা খাচ্ছ। এই জন্য আমার ভাইয়ের বউকে তোমরা ওনার কাছে যেতে দাওনি না? আজ আমি যদি না আসতাম তোমাদের এই মিথ্যাচারিতা হাতে নাতে ধরতেই পারতাম না। বাড়ির অতিথিকে খাবার না খাইয়ে তোমরা খাবার খাচ্ছ। আমি জমিদার বাবুকে গিয়ে সব কথা বলবো, উনি যেন তোমাদের শাস্তির ব্যবস্থা করেন। না না মা ঠাকুরুন, শাস্তি দেবেন না, তাহলে তো আমি না খেতে পেয়ে পরিবার নিয়ে পথে বসবো মা ঠাকুরুন। আপনি আপনি জানেন মা ঠাকুরুন, ওই সাধু বাবা তো এসব খাবার খান নে, আমরা তো ওই জন্য খাচ্ছি। আপনাদের দেওয়া অন্ন কিভাবে ফিরিয়ে দিই বলুন, ওই জন্য আমাদের খেতে হলো। কি না তো তাই না বলো? হ্যাঁ মা ঠাকুরন, আমি তো নিজে খেয়ে ওনাকে খাবার দিতে গিয়েছিলাম। উনি কইলেন যে উনি এই খাবার খাবেন না, তরল খাবার খাবেন। ঘরে তো দুধ নেই না, তাই ওই সাবু করে দিয়ে এলো। আর আপনার দেওয়া খাবার কেমনে ফেলি বলুন? ও খাবার তো লক্ষ্মী না, আমাদের কি দোষ বলুন তো এতে? উনি যে তরল খাবার খান সে কথা আমাকে বলনি কেন? তাহলে আমি ওনাকে সেই খাবারই পাঠাতাম। আমরা তো জানতামই না, ওই নেত্য খাবার দিতে গেলে তখন তো জানলো। তা ওনাকে যে তোমরা সাবু খেতে দিয়েছো সেটাই আমি দেখতে চাই। না না গিন্নিমা, এখন আপনি কি করে যাবেন? সাধু বাবা তো ধ্যানে বসেছে। ঠিক আছে, কাল থেকে আমি দুধ পাঠিয়ে দেব, আর ওই দুধ ওনাকেই দেবে তোমরা। হলো হলো আমাদের মন্ডা মিঠাই খাওয়া।
ঠিক হয়েছে, সাধু বাবার খাবার তোমরা আর খেতে পারবে না।